আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এবছর জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য বিষয় নির্বাচিত হয়েছে শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বব্যাপী যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাঙালিরা আজ রবীন্দ্রনাথকে স্মরণ করে কৃতজ্ঞ চিত্তে, শ্রদ্ধা ভরে। কারণ প্রতিটি বাঙালির জীবনেই রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য। কামাল স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে আজ 25শে বৈশাখে আমাদের এই ছোট্ট নিবেদন। পালের সঙ্গে দাঁড়ের বুঝি গোপন রেশারেশি, মনে মনে তর্ক করে কার সমাদর বেশি। দাঁড় ভাবে যে 5-6 গোলাম তাহার পাছে, একলা কেবল বুড়ো মাছি পালের তত্ত্বে আছে। পাল ভাবে যে জলের সঙ্গে দাঁড়ের নিত্য বৈরী, বাতাসকে তো বক্ষে নিতে আমি সদাই তৈরি। আমার ঘাতির মিতার সঙ্গে ভালোবাসার জোরে, ওরা মরে ঝেঁকে ঝেঁকেই শুধু লড়াই করে। উঠে পড়ে পরের খেয়ে তারা, আমি চলি আকাশ থেকে যখনই পাই সারা। ধন্যবাদ। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা। খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি। আমরা যখন উড়িয়েছিলেম ফানুস, আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিটতে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করে ও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলে আসছে ভাবা, তাড়াতাড়ি চারিদিকেতে চায়। তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাথা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা কানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা। তোমার খুকি ভারী ছেলে মানুষ। ধন্যবাদ। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলিতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলিতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে।
এত কাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে কামাল স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে আমরা কবির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে আমাদের পথপ্রদর্শক, আমাদের সকল শিল্প সাহিত্য সংস্কৃতি তিনি হচ্ছেন গুরু। তাকে ধরেই আমরা আমাদের যাত্রা সেই শুরু করেছি এবং আজ অবধি চলে যাচ্ছে। আমরা বিশ্বাস করি কবিগুরুর যদি জন্ম না হতো তাহলে বাংলা সাহিত্য এই ধারায় আমরা পেতাম না। আজকে অসংখ্য কবি সাহিত্যিকের জন্ম হয়েছে এবং সেই কবি সাহিত্যিকরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ধারা বহন করে এবং তার গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কামাল স্মৃতি পাঠাগার সকল সময় আমাদের সকল কবি সাহিত্যিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং তারই লক্ষ্যে কামাল স্মৃতি পাঠাগার প্রতি মাসেই চেষ্টা করে যে মাসে যে কবির জন্ম এবং যে মাসে যারা যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে নিয়ে ছোট করে হলো একটি অনুষ্ঠান করা। আমাদের শিশুদের মধ্যে, আমাদের পাঠকদের মধ্যে, আমাদের যারা শ্রোতা তাদের মধ্যে আমাদের কবি সাহিত্যিকদের লেখা এবং তাদের জীবনী, তাদের জীবনের যে ধারা তাকে তুলে ধরতে আমরা চাই। আমরা বদ্ধপরিকল্পিত ভাবে আমরা এগিয়ে যেতে চাই এবং আগামীতেও আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ এদেশের সকল কবি এবং বিশ্বের যত নামি দামি কবি আছেন তাদের সকলের প্রতি আমরা আমাদের অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমাদের শ্রদ্ধা জানাতে চাই। আমি মনে করি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে লেখা কবিতা, তার যে গান, তার যে উপন্যাস, তার ছোট গল্প আমাদেরকে সারা জীবন ভরে প্রাসঙ্গিক হয়ে থাকবে এবং আমরা সেই প্রাসঙ্গিকতা নিয়ে গর্ব করি, গর্ব করব এবং সেই গর্বে আমরা বলিয়ান হব। আমি কবির প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে, কামাল স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।